হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। ক্যাপশন দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা জাকারিয়া স্ট্রিট নিয়ে। এই ব্লগটা অনেকদিন আগে শ্যুট করেছিলাম যখন রমজান চলছিল। তো আমরা চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটে এটা আমাদের দুজনেরই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। শুরুতেই চোখে পড়লো এত বড় একটা পুরি, পাশে হালুয়া। ধর্ম যার যাই হয়ে থাকুক না কেন, খাওয়ার কিন্তু সকলের, তাই নিজের ধর্মের সম্মানটুকু বজায় রেখে এনজয় তো করা যেতেই পারে। তো চলো দেখে নেওয়া যাক এই রমজানে জাকারিয়া স্ট্রিট ঠিক কী কী খাবার নিয়ে সেজে উঠেছে। কি খাবো আর কি খাবো না, আর কি কিনবো আর কি কিনবো না, এই ডিসিশন নিতে নিতে এই দাদার কাছে আমরা চলে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের শ্রীখণ্ড বিক্রি হচ্ছিল। শেষমেশ এই ড্রাই ফ্রুটসে ঠাসা একটা শ্রীখণ্ড আমরা কিনলাম। মনে হয় এটার দাম 100 টাকা নিয়েছিল। বাড়ি এসে যদিও শ্রীখণ্ডটা একদম খেতে পারিনি, প্রচণ্ড মিষ্টি ছিল। আর পাশের দোকানে দেখলাম শ্রীখণ্ড অ্যাকচুয়ালি কিভাবে বানায়, পুরো প্রসেসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বেশ ইন্টারেস্টিং ছিল প্রসেসটা। তো ওরা বানিয়ে সাথে সাথে বিক্রি করছে। আর সাইডে দেখলাম এই দাদা নান বানাচ্ছিল। তো আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম তখন বেশ এক্সাইটেড হয়ে বলল যে আপ ব্লগ বানা রহে হ্যাঁ তো अच्छे से शॉट लीजिए। মানে বেশ ভালো রকমভাবে কোঅপারেট করলো। তো দেখলাম অনেকে থাকে না যে ভিডিও নেওয়াটা পছন্দ করে না, তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, ওরা বেশ খুশি হয়ে জায়গাটা করে দিল, বেশ ভালো লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের বেলের শরবত খাওয়ার ক্রেভিংস হলো, কারণ বেশ গরম ছিল। আর এই দাদাকে বলেছিলাম চিনি ছাড়া বানিয়ে দিতে। বেলটা এত ভালো কোয়ালিটির ছিল যে উইদাউট সুগার যথেষ্ট মিষ্টি ছিল। তো আমি খাইনি, ও এক গ্লাস বেলের শরবত খেয়ে নিয়েছে। তারপর দেখলাম দিল্লি সিক্সের সামনে ভীষণ ভিড়, বসার জায়গা অবধি নেই। তো আমি ভেতরে ঢুকে ওদের পারমিশন নিয়ে কটা শট নিয়ে বেরিয়ে চলে এলাম। চারিদিকে এত ভিড় দেখে ভাবলাম বসে খাওয়ার তো কোনো রকম কোনো চান্সই নেই। তো এই সাইডে চলে গিয়েছিলাম, দেখলাম যে কিছু বেকারি আইটেমস রয়েছে আর কিছু ড্রাই ফ্রুটস রয়েছে। বেছে বুঝে কিছু পরিমাণ ভালো কোয়ালিটির খেজুর নিয়ে নিলাম। দেখলাম ছোট্ট ছোট্ট মশালা টোস্ট বিস্কিট বিক্রি হচ্ছে, খুব ইন্টারেস্টিং লাগলো দেখে। ওদের কাছ থেকে একটা চেয়ে নিয়ে টেস্ট করলাম, বেশ ভালো লাগলো খেতে। তো ওটাই কিছুটা পরিমাণ আমরা কিনে নিলাম। কেমন পাশেই দেখলাম ভ্যারাইটি আতর বিক্রি হচ্ছে, মানে এখানে খাবার দাবার ছাড়াও টুকিটাকি জামা কাপড় আর এসব ফ্র্যাগরেন্সের জিনিস বিক্রি হচ্ছিল। অনেকক্ষণ ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু লাইন দেখে তো মাথায় হাত পড়ে গিয়েছে। তবুও দই পান গিয়ে লাইনে দাঁড়ালো। প্রায় 30 মিনিটস ওয়েট করার পরে আমরা অনেক কষ্টে তাসকিনের কুপনটা হাতে পেয়ে গিয়েছিলাম। সেই কুপন পাওয়ার পরেও আমাদের খাবার পেতে পেতে প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। যাই হোক, চিকেন চাংরেজি, শাহি টুকরা, বাকারকান্ত আর চিকেন মালাই টিক্কা অর্ডার করেছিলাম।
চাংরেজি ছাড়া আর কিছুই ভালো লাগেনি। আর ওদের ব্যবহারও প্রচণ্ড রাফ ছিল। আমাদেরকে ওয়েট করিয়েছিল, আমাদের অর্ডার অন্য কোথাও দিয়ে দিয়েছিল, কিন্তু ওরা সেটা অ্যাডমিটও করেনি। কম্পারেটিভলি যারা নর্মাল ফুড স্টল নিয়ে বসেছিল তাদের ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল। তাসকিনের মতো জায়গা থেকে এ ধরনের ব্যবহার একদম এক্সপেক্টেড ছিল না। আর তাসকিনের খাবার নিয়ে যতটা ভালো শুনেছিলাম ততটা একদমই নয়। হতে পারে উৎসবের জন্য এতটা ভিড়ের জন্য প্রবলেম হয়েছে, অন্য সময় হয়তো ভালো বানিয়ে থাকতে পারে। তো আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখান থেকে বেরিয়ে তারপরে চলে গিয়েছিলাম সোজা বাগবাজার ঘাটে। অনেক রাতে বাগবাজার ঘাটটা দেখতে কেমন লাগে, কতটা নিঝুম সেটা একটু এক্সপিরিয়েন্স করার জন্যই গিয়েছিলাম। তো মনটা গিয়ে একটু শান্ত হলো সেখানে বসে। ওখানে কিছুক্ষণ বসার পর সোজা চলে গিয়েছিলাম গ্যালেপ স্ট্রিট মার্কেটে। সেখান থেকে কিছু ইনডোর আর কিছু আউটডোর প্ল্যান্টস নিয়ে নিয়েছিলাম, নিয়ে সোজা বাড়ি ফিরলাম। তো ওভারঅল সন্ধেটা মন্দ কাটেনি, শুধু তাসকিনের এক্সপিরিয়েন্সটুকু বাদ দিয়ে ওভারঅল সব কিছু ভালোই ছিল। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।